একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আজই সইজাল কাণ্ডে সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন ভবানী ভবনে। হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আদালতের তরফে বলা হয়, তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর তরফে বলা হয়, তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত হলেও তিনি থাকবেন। হাইকোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সইজালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার না করলে সত্যি সামনে আসবে না, সওয়াল করে পুলিশ। গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, পুলিশের তরফে আজ সওয়াল করা হয়। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে নতুন করে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4টের সময় কলকাতায় নেমে সরাসরি তিনি সিআইডির কাছে যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কলকাতা হাইকোর্ট একদিকে ডেডলাইন বেঁধে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আলটিমেটাম দিচ্ছেন একেবারে তৃণমূল নেত্রীকে। কে থাকবেন দলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সিদ্ধান্ত নিতে হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফাইনাল কল নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, এমনটাই বলছেন আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত উদ্যত্ত কিসের? আজকে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য সব থেকে বেশি দায়ী তিনি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রবীণ এই রাজনীতিক তৃণমূল সাংসদকে চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে, এমন দাবি করেছেন তিনি। অভিষেকের মামলা, আমি এই মামলা যে সিআইডি ইনভেস্টিগেশনের মামলা, এটা নিয়ে ক্রিমিনাল রিভিশন ফাইল করেছিলাম। শুক্রবার দিন হোল ডে আমি বসে রইলাম, মামলা হলো না ভেকেশন বেঞ্চ। মামলা না হওয়ার পরে আমি লাস্টে মেনশন করলাম, জজ সাহেব বললো বুধবার দিনকে মামলা হবে। দিল্লি গিয়েছিলাম, দিল্লি থেকে ফিরলাম মঙ্গলবার, নামতে নামতেই বললো দিদির ওখানে সার্চ হচ্ছে। তার আগে তো এয়ারপোর্টে অনেক রকম ঝামেলা হয়েছে দেখেছিলেন। তো আমি দিদির বাড়িতে গেলাম, দিদির বাড়িতে যে তাও আমি সিআইডি অফিসারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, হয়ে গেল। বুধবার দিনকে সকালবেলা কালকে কৌশিক চন্দ্রের ঘরে মামলা করলাম, মেনশন করলাম, মেনশন করে আর্জেন্সি বললাম। আর্জেন্সি বলার পর জজ সাহেব আজকে মামলাটা রাখার কথা বললো। সেখানে ইলিগাল সার্চের কথাও বললাম, সমস্ত বললাম, দুটো যেখানে যেখানে সার্চ হয়েছে। এবার 12:30 একটার সময় একজন লয়ার বললো যে আমি ও পাঠিয়েছে অভিষেক, যে একটা সার্চ নিয়ে রিট পিটিশন ফাইল হয়েছে। আমরা সার্চ নিয়ে রিট পিটিশন ফাইল হয়েছে, রিট পিটিশন ফাইল হওয়ার আগে আমার সঙ্গে কথা বললে না কেউ? মামলাটা যদি আমি হ্যান্ডেল করি তাহলে মামলাটা আমাকে হ্যান্ডেল করতে দাও, নাহলে তুমি অন্য লোককে দিয়ে হ্যান্ডেল করো, আমার তো কোনো অসুবিধা নেই। যাকে দিয়ে একজনকে দিয়ে হ্যান্ডেল করা ভাই। আর আমি ডাস্টবিন নই, যখন যা ইচ্ছে যাকে ইচ্ছে দিয়ে মামলা করাবো, আমাকে করবো, এটা ঠিক নয়। প্রফেশনের একটা এটিকেট আছে। আমার 45 বছর প্রফেশন হয়েছে, আমার সঙ্গে যারা জুনিয়র হিসেবে কাজ করে তাদেরকে দিয়ে মামলা করাতে বলছে, আমাকে অ্যাসিস্ট করতে বলছে, এটা হয়? আমরা যা আছে বলে যাও, কিচ্ছু বললো না। রাত্রিবেলা আমি মামলা রেডি করলাম, আমি প্রিপেয়ার হলাম, সব কিছু হলাম। রাত্রি 12:30, আমাকে সকালবেলা আমি জানতে পারলাম রাত্রি 12:30টার সময় বলছে যে আমাকে মামলা করার দরকার নেই, ও অয়ন ভট্টাচার্য মামলা করবে। না করুক, তাহলে আমি কেন মামলা করবো? এরকম একটা অ্যারোগেন্ট লোকের সঙ্গে তো আমি মামলা করতে পারবো না। তুমি একটা সিনিয়র লয়ারের সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পারো না। যাদের নাম বলছে তারা প্রত্যেকে আমার হাঁটুর বয়সে জুনিয়র। আপনারা জানেন আমি হাইকোর্টে কি বা সুপ্রিম কোর্টে কি। অভিষেক ব্যানার্জি কাকে ভালো বললো, কাকে খারাপ বললো, আমি ভালো নই তার সার্টিফিকেট আমার চলে না, দীর্ঘদিন ধরে আমি করেছি। এইরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউডের জন্য আমি করব না। আজকে ওর জন্য তৃণমূল কংগ্রেসটা এত বড় ধাক্কা খাচ্ছে। এই খারাপ দিনের মধ্যেও কিন্তু সে বুঝতে পারছে যে না, যে মানুষ তাকে পছন্দ করছে না, ওয়ার্কাররা পছন্দ করছে না, কিন্তু তার অ্যারোগেন্ট অ্যাটিটিউডের আর চেঞ্জ হলো না। দিদিকেও মাঝে একদিন বলেছিলাম, এর মাঝে যাই হোক, তা সত্ত্বেও আমি দিদির পাশে রয়েছি। এই খারাপ দিনে আমি দিদির পাশে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এরকম বিহেভিয়ার।
আমি জানি ও আমাকে কোনোদিন ট্রাস্ট করে না, আমি জানি। ট্রাস্ট করো না তো মামলা করতে বললে কেন? এর আগে একটা ওর বাবা আর মায়ের এভিকশনের নোটিশ এলো, সেই নোটিশ রাত্রিবেলায় আমি ড্রাফট আনসার রিপ্লাই রেডি করে দিলাম। সে তারা যে অন্য লয়ারকে দিয়ে মামলা করাবে, তা আমি কি ডাস্টবিন নাকি? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আর এরকম অ্যারোগেন্ট লোক যে দলটাকে ভেঙে দিয়েছে, সে থাকলে আমাদের দল আর দাঁড়াবে না। দিদিকে এটা বুঝতে হবে। আমি আজও দিদির পাশে আছি, কিন্তু দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব হবে না। আপনার এই কথা It's a great humiliation to me. His arrogant attitude has destroyed the entire party. He should understand that. His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. Congress. I am with the Mamata Banerjee. But Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep myself. No, Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. নিজের সিদ্ধান্তের কথা আজকে জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৪৫ বছরের অভিজ্ঞ একজন আইনজীবীর সঙ্গে এ ধরনের ব্যবহার করতে পারেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনো মামলা লড়বেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের অন্যান্য মামলা তিনি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, কিন্তু কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসগিরি তিনি মানছেন না। এখানে কেউ বস নয়, তাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডেডলাইন কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বেঁধে দিয়েছে। সন্ধ্যে ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে সামিল হতে হবে, ভবানী ভবনে এসে পৌঁছতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিতে থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে না, এই পদে থাকলে আমি থাকবো না। আচ্ছা, এই পদে He cannot be my boss. Such an arrogant attitude cannot be my leader at all. আপনি তো যখন শাসক দল ক্ষমতায় ছিল আপনার দল, তখনও আপনি বিদ্রোহ করেছেন। 2022-এ করেছি। আজকে যারা বিদ্রোহ করছে তারা 2022-এ আমার পাশে দাঁড়ায়নি। 2022-এ তারা আমার পাশে দাঁড়ায়নি, উল্টো আমার নামে পোস্টার পড়েছিল। আমি যে সেদিন বেঁচে ছিলাম এটাই ভগবানের আশীর্বাদ। এরকম জায়গায় পৌঁছে গেছিল। ইয়েস, বলিনি কাউকে। তো আজকে আর প্রশ্নই উঠছে না। আর আপনি বিদ্রোহ বললেন বলে এখন তো বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়ক, সেই দলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এখনো আমি মমতাদির সঙ্গে আছি, এখনো আমি মমতাদির সঙ্গে আছি। মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো রক্তের শরীর আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তো আমাদের কোনো গুরুত্ব দিদির কাছে আছে না, অভিষেক ব্যানার্জির গুরুত্ব দিদির কাছে আমাদের চেয়ে বেশি আছে। দিদি সেটা ডিসাইড করে নিক, ডিসাইড করে বলে দিক। আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ডেরেক সকালে ফোন করেছিল, ডেরেককে বলে দিয়েছি। দিদি তারপর তো আর ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আজ যে মামলা আছে সেই মামলাগুলো আমি করব। কিন্তু এই অ্যারোগেন্ট, এই রকম লোক যে নিজেকে বস হিসেবে ভাবে, তাকে নিয়ে চলা যায় না, চলতে পারে না। রাজনীতির জায়গায় থাকে, এখানে বসগিরি করার জায়গা থাকে না। সম্মান শ্রদ্ধা সবাইকে করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? কোথাও কি কোনো আশঙ্কা করছেন যে আপনি এই মামলাটা লড়লে অন্যরকম কিছু রায় আসতে পারে, সেই কারণেই কি? মানে আরে মামলা তো অর্ডার, আমি বলেছিলাম আমি অর্ডার করিয়ে দেবো, অর্ডার হয়ে যাবে। সেটা তো দেখেছো আজকে হয়েছে। সেটা যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে মামলাটা করতে বললো কেন? সোজা কথা।
ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট ওয়াই ইউ হ্যাভ টু সেড মি। এখন ওনার কাছে অনেক অ্যাডভাইসাররা আছে, তারা তাদের মতো অ্যাডভাইস দিচ্ছে। আমি তো কাউকে বলিনি যে আমার কাছে মামলা করতে হবে। আমার প্রচুর মামলা আমার জীবনে করা আছে, আমার প্রচুর মামলা এখনো জীবনে করতে হবে, অনেক বড় বড় মামলা করতে হবে, ওটার শেষ না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।